রঙিন এই পৃথিবী ছাড়তে হইবে, স্বাদের এই দেহ মাটিতে খাইবে। রঙিন এই পৃথিবী ছাড়তে হইবে, স্বাদের এই দেহ মাটিতে খাইবে। শূন্য হবে জিন্দেগানি, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। কথা বলেন ঠিক কিনা? এই রঙিন দুনিয়ায় যার জন্য আমি আপনি কান্নাকাটি করছি, যার জন্য অর্থ সম্পদ টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স আমি আপনি জোগাড় করছি, আমি আপনি মরার সাথে সাথে তারা আমাকে আপনাকে অনেকেই চিনবে না, অনেকেই ভুলে যাবে, অনেকের মস্তিষ্কেই থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আবার যার যার কাজে শেষে ব্যস্ত হয়ে যাবে। এইটাই হচ্ছে দুনিয়ার সেই নিত্য দিনের বাস্তবতা এবং বাস্তবায়িক দিক। কথা বলেন ঠিক কিনা? প্রিয় আল্লাহর বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এই দুনিয়ায় প্রেরণ করেছেন একমাত্র শুধুমাত্র তারই ইবাদত করার জন্য। দেখুন, কিয়ামতের আলামতের ভিতরে আছে যে শেষ জামানায় যারা সৎ হবে তারা ভীত সম্ভ্রান্ত হবে, তাদের কথার মূল্য কম হবে, কিন্তু যারা একটু মাস্তান কোয়ালিটি হবে, তারপরে যারা হামকি ধামকি দিতে পারবে, এরকম মানুষের কদর বেড়ে যাবে। কিয়ামতের আলামতের ভিতরে আছে, হাদিস শরীফে আসছে যে সমাজের নেতৃত্ব যারা দিবে তাদের ভিতরে বেশিরভাগই থাকবে অশিক্ষিত, বেশিরভাগই থাকবে যারা সন্ত্রাসী কোয়ালিটির সাথে জড়িত। সেরকম সমাজ ব্যবস্থা আমরা দেখতে পাই কিছু কিছু জায়গায়। কথা বলেন ঠিক কিনা? যে একজন শিক্ষিত মাস্টার, একজন প্রফেসর, সেও যেতে হয় একজন মেম্বার যে 8 পাসও না, তার কাছে স্বাক্ষর নিতে যেতে হয়, তার হুকুম মেনে চলতে হয়। এই যে এইগুলো আরো অনেক কিছু আছে, এটা হচ্ছে কিয়ামতের আলামত। তো দেখুন, বর্তমান বিশ্ব রাজনৈতিক একটা বিশ্ব মারপ্যাচ, ইহুদি খ্রিস্টান নাসারাদের। আমরা যেই সময় এরকম সুন্দর একটা মসজিদে, দেখুন এই বাংলাদেশে যদি প্রতিনিয়ত প্রতিদিন যদি শশা ঘর বাড়ি ভেঙে দেওয়া হতো, শশা মানুষকে যদি আমরা প্রতিদিন জানাজা দিতাম, এরকম যদি হতো তাহলে কি কবরে রাখার জায়গা হতো নাকি? আজ ইসরায়েল ফিলিস্তিনের দিকে তাকালে দেখা যায় আমার গাজার ভাই বোনদের সেখানে কোনো একটা সুন্দর একটা বিল্ডিং নাই, সাজানো গুছানো শহরকে শয়তান, সন্ত্রাস, জঙ্গিবাদ, এই ইসরায়েল যার মদতদাতা আমেরিকা, এনারা মদত দিয়ে এই সন্ত্রাসী রাষ্ট্রকে লেলিয়ে দিয়ে, অস্ত্র দিয়ে, বোম দিয়ে, গোলা দিয়ে, বারুদ দিয়ে, যেখানে ভারতেরও প্রায় 5,500 সৈন্য আছে, তাদের অস্ত্র আছে, এই শয়তানে গাদা মেরে আমাদের কি করেছে? গাজার ভাই বোনদের প্রতিনিয়ত হত্যা করেছে। আজকে সেখানে জুম্মার নামাজের মসজিদ নাই, মসজিদ, হাসপাতাল, এইগুলো তো আন্তর্জাতিক আইনের একটা বিশেষ আছে যে যুদ্ধ বাদলে এইগুলো ধ্বংস করা যাবে না। যেখানে শরণার্থী থাকে সেখানে ধ্বংস করা যাবে না। এই ইসরায়েল শয়তান কোনো কিছুই মানছে না, কোনো আইনের তোয়াক্কা করছে না। আন্তর্জাতিক আদালতে তার গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়ে গিয়েছে, শুধুমাত্র একমাত্র আমেরিকা শেল্টার দেওয়ার কারণে এই ইসরায়েল বেঁচে যাচ্ছে। আজ আমার ভাই বোনরা কান্নাকাটি করছে, তাদেরকে হাতে মারছে, ভাতে মারছে, সেখানে কোনো ট্রাক যাওয়া নিষেধ। আর মুসলমান শাসকদের কি বলবো, দালাল হয়ে গিয়েছে। জিনজিরে জাজ্জার সিয়ার বাঁচানোর জন্য মিশর, জর্ডান, সৌদি আরব, কাতার, তুরস্ক, ইনারা মোটামুটি ওই বিবৃতি দিয়েই শেষ। কথা বলেন ঠিক কিনা? দালাল হয়ে গিয়েছে, আমেরিকার কাছে বিক্রি হয়ে গিয়েছে। একটা বোমও আজ
এই সমস্ত শাসকরা ইসরায়েলে মারতে দেখলাম না। হায় অবস্থা, আমাদের কি ঈমান! বদরে 313 জন সাহাবা নিয়ে আল্লাহ রসুল যুদ্ধে জয়লাভ করেছিলেন একমাত্র শুধুমাত্র ঈমানের বলে। বলেন সুবহানাল্লাহ। আজ আমাদের রাজা বাদশাহ একজন মরে যাচ্ছে। আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। এক মুসলমান কষ্ট পাইলে আর এক মুসলমান কষ্ট পাবে, এক মুসলমান অসুবিধায় পড়লে আর এক মুসলমান দৌড়িয়ে আসবে, এক মুসলমান বিভিন্ন সমস্যায় পড়লে আর এক মুসলমান তার সাহায্য এগিয়ে আসবে। এটাই ইসলাম, এটাই দ্বীন, এটাই কোরআন, এটাই হাদিস। কথা বলেন ঠিক কিনা? আজ আমাদের মুসলমান গাদ্দার শাসকরা, এই জন্য কিয়ামত মেহেদী আলাইহিস সালামের আগমন এই ফিলিস্তিন থেকেই হবে। মেহেদী আলাইহিস সালাম ফিলিস্তিনি বাইতুল মুকাদ্দাসেই আসবে। ইসরায়েল এমন এমন বোম সেখানে মোতায়েন করছে, মারছে, যে বোম যদি কেউ বেঁচেও যায় বোম থেকে, ওই বোমের যে নিউক্লিয়ার যে একটা গ্যাস, ওই গ্যাসে পরবর্তীতে প্রজন্ম ধ্বংস হয়ে যাবে। হিসেব করছেন একটা? লক্ষ লক্ষ ফিলিস্তিন ভাই বোনেরা এখন বেঁচে থাকলেও সেখানে বোমের আঘাতে, বোমের গ্যাসে, বোমের নিউক্লিয়ারে সেখানে আকাশ বাতাস মানে একটা অস্বস্তিকর পরিবেশ, সেখানে নিঃশ্বাস নিয়ে দেয়। আর আমার আপনার মুসলিম শাসকেরা তারা হাতে মোটামুটি ওই কলমে বিবৃতি, গাদায় ত্রাণ সম্প্রসারণ করতে হবে। আজকে প্রায় 1 মাস সেখানে কোনো খাদ্য ঢোকে না। কি অবস্থায় আছে হিসেব করেন তো। এই জন্য আমাদের যেখান থেকে আসি, আমাদের মন থেকে আমরা তো মিছিল তো করছি, পাশাপাশি আমরা নামাজে দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, সিজদারত অবস্থায় আল্লাহ তাআলার কাছে বলবো, আল্লাহ আমাদের মুসলমান বিশ্বকে এক হওয়ার তৌফিক দাও। কাফেরদের, খ্রিস্টান, ইহুদি, নাসারাদের বিরুদ্ধে আমাদের দাঁড়ানোর তৌফিক দাও। আল্লাহ তুমি বদরের মতো সাহায্য করো। বলেন আমিন। রাত্রে যখন আমি আপনি ঘুমাবো, তখন আল্লাহ তাআলার কাছে হিসেব করব যে আজকে সকাল ফজর থেকে শুরু করে নিয়ে এই রাত 10টা পর্যন্ত আমি তো এখন ঘুমাবো। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, এর অর্থ হচ্ছে ঘুমের দোয়া এটা, যে আল্লাহ আমি তোমার নামে ঘুমলাম, তুমি যদি আমাকে আবার জীবিত করো, আল্লাহ তোমার প্রশংসা করব। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। সিল্লাই বলেন সুবহানাল্লাহ। কিছু না হোক ঘুমানোর সময় বলবো বিসমিল্লাহ, আল্লাহর নামে। এবং যখন উঠবো ঘুম থেকে, যখন আল্লাহ আমাকে আপনাকে আবার জীবিত করবেন, তখন কি বলবো? আলহামদুলিল্লাহ। সবাই বলে কি বলবো? আলহামদুলিল্লাহ। কারণ ঘুমলাম তার মানে কি? মৃত্যু। ঘুমের অপর নাম তো মৃত্যু। প্রিয় আল্লাহর বান্দারা, যে কথা বলছিলাম, এই যে আমরা যদি কোনো গুনাহ কাজ করি, আমরা সাথে সাথে তওবা করব। আমরা রাতের বেলা কত রাত, গভীর রাতে ঘুমাই, কিন্তু দেখা গেল টিভি দেখতে দেখতেই ঘুমাচ্ছি, ইয়ারফোন কানে লাগিয়ে এই যুবকরা ঘুমিয়ে পড়ছি, ফেসবুক ইন্টারনেট দেখতে দেখতেই ঘুমিয়ে পড়ছি। আরে আল্লাহর নামটা বলেও ঘুমানোর সৌভাগ্য আমার আপনার মুসলমানের হয় না। কি আছে না এরকম যে আল্লাহর নামটা বলে ঘুমাবো? এটাও আমাদের হয় না। এই আমলটা ওরা ভুলে গিয়েছে।